হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু উদ্বোধন। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। বাইরে বৃষ্টি পড়ছে, তো আমি আগের দিন আরআরবি টেকনিশিয়ান তোমার 2024 সিম্পলিফিকেশন এবং নাম্বার সিস্টেমটা করিয়ে দিয়েছিলাম এবং তোমাদের কাছে সেটা রয়েছে। আজকে পার্সেন্টেজটা শুরু করবো। তো পার্সেন্টেজটা জাস্ট আমার ক্লিক লেগে না শুরু হয়ে গেছিলো। তো চলো শুরু করা যাক কথা না বাড়িয়ে। প্রথম প্রশ্ন বলছে ডেবিট স্যালারি ওয়াজ ফার্স্ট ইনক্রিজড বাই 40%, মানে প্রথমে 40% তোমার কী হলো ডিক্রিজ হলো। 40% মানে হচ্ছে 2/5, 5 থেকে হলো 3 এবং 50% পরে কী হলো বেড়ে গেল, তাই তো। প্রথমে ডিক্রিজ তারপরে ইনক্রিজ, তাহলে 1/2 50% মানে 2 থেকে 3 হলো, 2 থেকে 3 হলো। তা 5 দুগুণি কত হচ্ছে, এটা 10 হচ্ছে, আর 3 তিরিখে কত হচ্ছে 9 হচ্ছে। আগে ছিল টোটাল স্যালারি 10, এখন হচ্ছে টোটাল স্যালারি 9, তাহলে কমলো কত, 1 কমলো, 10-এর ওপর কমলো, ইন্টু 100 করলে 10% হচ্ছে ডিক্রিজ হয়েছে, ঠিক আছে। নেক্সট প্রশ্ন বলছে ইফ দ্য প্রাইস অফ রাইস ইজ 30% লেস দ্যান অফ দ্য উইট, তাহলে উইটের থেকে মানে গমের থেকে রাইসের দাম কত 30% কম। আচ্ছা 30% মানে কত, 30% মানে হচ্ছে 3/10। তো উইটের দাম যদি 10 হয়, রাইসের দাম হবে কত 7 হবে। তাহলে বলছে তোমার রাইসের থেকে উইটটা কত পার্সেন্টেজ বেশি, 3 বেশি 7-এর ওপর, ইন্টু 100 করলে দেখো ভালো কথা, মানে 100/7 মানে হচ্ছে তোমার 14.27%, ঠিক আছে। এইবার 3/7 মানে কত, 300/7 মানে এটা 3 গুণ হয়ে যাবে, তাহলে 3×14=42, আর এটা হচ্ছে 6/7, 42.6/7%। এবার কাছাকাছি দেখো কোনটা, 42.86%, ঠিক আছে। বাইরে যেহেতু বৃষ্টি পড়ছে, তোমরা হয়তো বৃষ্টির কিছু শব্দ শুনতে পাচ্ছ। নেক্সট প্রশ্ন কি বলছে, আউট অফ অ্যান আর্নিংস 720, ঠিক আছে 720, রামা স্পেন্ড 65%, হাউ ডাজ হি সেভ, তাহলে 720 টাকার মধ্যে ও 65% খরচ করে দিল, তাহলে 35% সঞ্চয় করছে বাই 100, 0 কাটলাম, 5 দিয়ে কাটলে 2, 5 দিয়ে কাটলে এটা 7, 2 দিয়ে কাটলে এটা 36, তাহলে 6 7 42, 2 হাতে 4, 3 7 21, আর 4 হচ্ছে 25, তাহলে 252 টাকাও সেভ করেছে। নেক্সট প্রশ্ন, এ স্টুডেন্ট হ্যাজ সিকিউরড 40% মার্কস টু পাস ইফ হি গেট 178 মার্কস অ্যান্ড ফেলস বাই 22 মার্কস। আচ্ছা ভাবো 40% মার্কসে তো পাস করে যায়, 178ও পেয়েছে, যদি ও আরও 22 নম্বর পেতো তাহলে ও পাস করে যেত। তাহলে দুটো যোগ করে আমার হচ্ছে 40%-এর ভ্যালু কত 200, তাহলে বলেছে ম্যাক্সিমাম মার্কস কত, তাহলে 40-এর ভ্যালু 200, 1-এর ভ্যালু 5 গুণ, তাহলে 100-র ভ্যালু 500। নেক্সট প্রশ্ন বলছে ইফ দ্য প্রাইস অফ মিল্ক ইজ 15% মোর দ্যান দ্য ওয়াটার, তাহলে মিল্কের দাম ওয়াটারের থেকে 15% বেশি। আচ্ছা 15% মানে কত, 15% মানে হচ্ছে 3/20, তাহলে ওয়াটার যদি 20 হয় তাহলে মিল্ক হবে 23, ঠিক আছে। বলছে দেন দ্য প্রাইস অফ ওয়াটার ইজ অ্যাপ্রক্সিমেটলি কত কম মিল্কের থেকে, তাহলে মিল্কের থেকে কত কম, মিল্কের থেকে 3 টাকা কম, তাই না। 3 টাকা কম কতর ওপর, 23-এর ওপর, ইন্টু 100 করলে কত 300/23। এবার 23 দিয়ে 300-কে কাটবো, কত হবে 23-এ 23, 70, 16 বলছি 13, 23 ইন্টু 3 করলে হচ্ছে 69, তাহলে 13.04%, ঠিক আছে। নেক্সট প্রশ্ন কি বলছে, দ্য পপুলেশন অফ টাউন 1,76,400 ইফ ইট ইজ ইনক্রিজড অ্যাট এ রেট অফ 5% পার অ্যানাম, 2 বছর পরে কত পার্সেন্ট হবে। আচ্ছা দেখো 5% বেড়ে গেছে, এবার এইটা না বাড়ে চক্রবৃদ্ধি সুদের হারে। চক্রবৃদ্ধি সুদ মানে দেখো 5% মানে হচ্ছে আলটিমেটলি 5 + 5 ইন্টু 5/100, মানে তোমার আলটিমেটলি বাড়বে 10.25%, ঠিক আছে 10.25%। এইবার ভালো করে বোঝো, আমি যদি 1,76,400 এর যদি 10% বার করে ফেলি, 10% মানে হচ্ছে 17,640, ঠিক আছে। 1,76,400 ইনিশিয়াল ছিল, 17,640 হচ্ছে তোমার বাড়লো 10%, আর 0.25%, তাহলে 17,640 ইন্টু 0.25 মানে 0.25/100, পয়েন্ট তুললে আর একটা শূন্য,
দুটো শূন্য গেল, 25 দিয়ে কাটলে এটা 4, 4 দিয়ে কাটলে 4 4 16, 4 4 16, 1 লাস্টে 1 কোনটায় আছে, দুটোতে আছে। আচ্ছা যোগ করব সব কটা, এই 3টে না আমি যোগ করে দেবো, অ্যান্সার বেরিয়ে যাবে। তাহলে 1 4 আর 4 8 আর 4 আর 4 8, ঠিক আছে, এটা দুটো শূন্য ছিল, তাহলে 4 আর 4 8 আর এখানে শূন্য, তাহলে এটা হচ্ছে লাস্টে 81 হচ্ছে এটার অ্যান্সার, লাস্টের টুকু। এটুকু করলে হয়ে যায়। আর না হলে তুমি ওই 1,76,400 ইন্টু 105 বাই 100 ইন্টু 105 বাই 100 করবে, হয়ে যাবে। বলছে অমিতাস ইনকাম ইন 2019 ওয়াজ 21,000 টাকা। 2019-এ ছিল কত? 21,000 টাকা। বলছে 10% করে ইনক্রিমেন্ট হয়েছে, তাহলে 2021-এ কত হবে? 19-এ ছিল 21,000 টাকা, তাহলে 110% প্রথম বছর 2020-তে, আবার 110% পরের বছর 100, 0 0 0 0 0 0 0 0 কাটলো, তাহলে তোমার এটা হচ্ছে 21, 210 ইন্টু 11 করলে হচ্ছে 2310, আর এটা করলে হচ্ছে তোমার আর একটা 11-র সাথে 0 1, 3 আর 1 4, 2 আর 3 5 আর 2, 25,410, 25,410 এটা হচ্ছে অ্যান্সার। 30% অফ এ নাম্বার এক্সিড 20% অফ ইট বাই 12%, তাহলে 10%-এর ভ্যালু কত? 120। 100%-এর ভ্যালু কত? সরি, 10% ভ্যালু 12, 100%-এর ভ্যালু 120, ঠিক আছে। নেক্সট প্রশ্ন, 3/20 ইজ হোয়াট পার্সেন্ট অফ 12/25? তাহলে 12/25 এটার 3/20 কত? বাই 3/20, সরি বলছে 3/20 12/25-এর কত পার্সেন্ট? তাহলে আমার তো আগে এটা হবে 3/20 বাই 12/25 ইন্টু 100, এরকম তো হবে। এইবার দেখো ভালো করে বোঝো, 3/20 ছিল ইন্টু 25টা উল্টে যাবে, 25/12 ইন্টু 100, এরকমই তো হবে। তো 20 দিয়ে এটাকে কাটবো, 20 শূন্য, এটা শূন্য, 2 দিয়ে কাটলে এটা 5, তাহলে 5 25 75, 3 5 15, 5 হাতে 1, 3 7 21, আর 22, 22/12, 12 12, 10 105, 8 12 96, 9 12 108, না হচ্ছে না, বোধহয় কোনো একটা জায়গায় ভুল করেছি। যাই হোক আরেকবার দেখে নিই কোথায় কাটাকুটিতে ভুল হয়েছে। সব থেকে ভালো না 3/20 আর 12/25, এটাকে 100 দিয়ে গুণ করি, সংখ্যা নিচের ভগ্নাংশটা কেটে দিই, এটা 5 হবে আর এটা হবে 4, এটা হচ্ছে 3 5 15 আর এটা হচ্ছে 48, তাহলে 15/48 ইন্টু 100 করলে বেরিয়ে যাবে। 3 দিয়ে কাটলে এটা 16, 3 দিয়ে কাটলে এটা 5, 500/16, 4 দিয়ে কাটলে 4, 4 দিয়ে কাটলে 25, 25, 125/4, 125/4, 3 4 12, 3 31 পয়েন্ট সামথিং, 31.25, ঠিক আছে। আমি তাড়াহুড়ো করে ভুলভাল করা শুরু করে দিচ্ছিলাম। যাই হোক, কেননা এখানে ভিডিওর মধ্যে তো অনেক কথাও বলতে হয়। টোটাল আছে কটা প্রশ্ন? 30টা প্রশ্ন। ইন এ টেস্ট বি গট 60 মার্কস হোয়াইল এ গট 75 মার্কস। বি পেল 60, এ পেল 75, তাহলে হোয়াট পার্সেন্ট অফ এজ মার্ক ওয়াজ বিজ মার্ক? তাহলে এর মার্ক বি এর থেকে কত? হোয়াট পার্সেন্টেজ অফ এজ মার্কস ওয়াজ বিজ মার্কস? তাহলে এটা কত পার্সেন্ট তোমার? 60/75 ইন্টু 100 করলে তোমার হবে 3, এটা হচ্ছে 4, 3 দিয়ে কাটলে এটা 20, এটা হচ্ছে একটা 80%, আর 75/60 এটা তো বেড়ে যাবে, ইন্টু 100 করলে হচ্ছে 3 দিয়ে কাটলে 2, 3 দিয়ে কাটলে 25, 2 দিয়ে কাটলে 5, 5 25 125%। এবার দেখো হোয়াট পার্সেন্টেজ অফ এজ মার্কস ওয়াজ বিজ মার্কস, মানে দাঁড়াও তো, এটা কী বলতে চাইছে? এ এর নম্বর কত শতাংশ বি এর নম্বর, মানে এর নম্বরের কত শতাংশ হচ্ছে বি এর নম্বর, তাহলে এর নম্বরের 80% হচ্ছে বি এর নম্বর। মানে হোয়াট পার্সেন্টেজ এজ মার্কস ওয়াজ বিজ, মানে বোঝা যাচ্ছে না বিষয়টা কী বলতে চাইছে, কিন্তু মানে আমি তো 80% মেরে দিতাম, কিন্তু বিষয়টা হচ্ছে বলবো কি আমি তোমাদের, সেটাই হচ্ছে বিষয়। নেক্সট প্রশ্ন, দ্য ভ্যালু অফ মেশিন ডেপ্রিসিয়েট
অ্যাট দ্য রেট অফ 10% পার অ্যানাম ইফ ইটস প্রেজেন্ট ভ্যালু 1,62,000 আফটার 2 ইয়ার কত হবে? তাহলে 1,62,000 ইন্টু 10% ডেপ্রিসিয়েশন মানে 90% মানে 9/10 ইন্টু 9/10, একটা শূন্য দুটো শূন্য একটা দুটো, একটা শূন্য দুটো শূন্য, 1,62,000। তাহলে 9 দুগুণে 18 হাতে আমার 1, 6 নং 54 আর একে 55 5 হাতে আমার 5, 9কে 9 আর 5 14 ইন্টু 9, 0 8 নং 72 2, এটাই হবে অ্যান্সার। নেক্সট প্রশ্ন, in an election between two candidates, one candidate got 40% of total vote and yet lost by 100,000 votes. 100%-এ ভোট হচ্ছে, কোনো ভোট কি ক্যান্সেল হয়েছে না? তাহলে একজন 60% পেলে আরেকজন পাবে 40%। এবার যে 40% পেয়েছে সে 1000 ভোটে হেরে গেছে, তাহলে 20%-এর ভ্যালু 1000 ভোট, তাহলে 100%-এর ভ্যালু কত ভোট, মানে টোটাল নাম্বার কত করেছিল? 1-এর ভ্যালু 5, মানে 5000 ভোট কাস্ট হয়েছিল। নেক্সট প্রশ্ন বলছে, ফর এ ক্যান্ডিডেট টু ক্লিয়ার এক্সামিনেশন হি মাস্ট স্কোর 55%। আচ্ছা, 55% হচ্ছে পাস পেয়েছে 120 এবং 78 নম্বরে ফেল করে গেছে, তাহলে 120 প্লাস 78 যদি পেতো তাহলে পাস করে যেত, তাহলে 55%-এর ভ্যালু আমার কত? 198। তাহলে 100%-এর ভ্যালু আমাকে বার করতে হবে। 5 দিয়ে কাটলে এটা 11, 5 দিয়ে কাটলে এটা 20, 11 দিয়ে কাটলে এটা 18, 20 দিয়ে গুণ করলে এটা 360 আনসার। নেক্সট প্রশ্ন কি বলছে? নেক্সট প্রশ্ন বলছে, ত্রিবেণী's salary was first decreased by 16%, subsequently increased by 25%. আচ্ছা, 16% মানে কত? 16% মানে হচ্ছে 4/25, প্রথমে কমে গেছে 25 থেকে 21 হয়ে গেছে। 25% মানে কত? 25% মানে হচ্ছে 1/4, তাহলে 4 থেকে হয়ে গেছে 5। না দেখো, 5-এর সাথে 25কে কাটলাম 5 দিয়ে, তাহলে এটা কত হলো? 4 5 20, আর এটা ছিল 21, বাড়লো কত? 1 20-র ওপরে ইন্টু 100, তাহলে 5% ইনক্রিজ হয়েছে। ঠিক আছে, নেক্সট প্রশ্ন। এবার দেখো, এই যে আমি এই অঙ্কগুলো করাচ্ছি না, এগুলো এনটিপিসির জন্য শুধু নয়, কিন্তু সামনে যদি কোনো পরীক্ষা থাকে অবশ্যই তোমরা দেখতে পারো, তোমাদের বুঝতে হবে বিষয়টা। ঠিক আছে, এই অঙ্ক প্রত্যেকটা পরীক্ষায় ঘুরিয়ে ফিরিয়ে আসবে, তোমাকে বুঝতে হবে তুমি আদৌ পারছো কি না। 40% মার্কস পেলে পাস করবে, কিন্তু সে পেলো 20 মার্কস এবং ফেল বাই 40 মার্কস। 20 পেয়েছে, যদি 40 পেতো পাস করে যেত, তাহলে 40%-এর ভ্যালু কত? 60। ম্যাক্সিমাম মার্কস কত? 100%, তাহলে এটা 2-এর ভ্যালু 3, 30%, 30 গুণ, তাহলে 3-এর ভ্যালু হচ্ছে 5, 150 টাকা, 150 মার্কসের পরীক্ষা হয়েছে। নেক্সট প্রশ্ন কি বলছে, ইন অর্ডার টু পাস অ্যান এক্সামিনেশন এ স্টুডেন্ট রিকোয়ার্ড টু গেট 975 মার্কস আউট অফ ম্যাক্সিমাম এগ্রিগেটেড মার্কস। প্রিয়া গট 870 মার্কস অ্যান্ড ওয়াজ ডিক্লেয়ার্ড ফেল বাই 7%। 975-এ ভাই পাস করে, পেলো 870, তাহলে 105 নম্বর কম পেয়েছে, এটায় 7% ফেল করেছে 7% নম্বরে, তাহলে 7%-এর ভ্যালু যদি 105 হয়, 1-এর ভ্যালু 15, আর 100-র ভ্যালু হচ্ছে, তাহলে 1500 মার্কসের পরীক্ষাটা ছিল। নেক্সট প্রশ্ন কি বলছে, if price of sugar decreased by 20%, then what percentage must householder increase? দেখো, 20% দাম কমে গেছে, তাহলে আগে ছিল 1/5, 5 থেকে হয়ে গেছে, কমে গেছে। ঠিক আছে, মানে 4 হয়ে গেছে। ঠিক আছে, দাম কমে গেছে, মানে 1 থেকে 5 ছিল, সেখান থেকে কমে গেল, 1 থেকে 4 হলো। এইবার তাহলে আগে যেই মানুষটা 100 টাকায়, ধরে রাখো 100 টাকা দাম ছিল, সেই দামটা কমে এখন কত হয়েছে? 80 টাকা হয়েছে। তাহলে 100 টাকা মূল্যে ও যদি 1 কেজি পেতো, তাহলে 100 টাকা মূল্যে এবার 80 টাকা হয়েছে, তাহলে বেশি পাবে, 1 কেজি 25 গ্রাম মতো বেশি পাবে। এইবার এটাই জিজ্ঞেস করছে যে ওর কত পার্সেন্টেজে কত ওর বাড়লো, তো বাড়লো কত? 25% বাড়লো। কেন 25% বাড়লো বলে দিই, 1/5 ছিল, হলো কত? 1/4, 1/4 মানে কত পার্সেন্ট? 25% না, ইন্টু 100 করলে, বোঝা গেল? সব খেলা, আর কিছুই না। পরের প্রশ্ন,
if 50 is subtract from 60% of a number, then result is 40. একটা সংখ্যা 60%, একটা সংখ্যা তার 60% মানে কত? 60% মানে হচ্ছে 3/5। ধরে নিলাম সংখ্যাটা ছিল 5, ওখান থেকে আমি 3 মাইনাস করলাম আমার 2 থাকে, সেই 2 মানে 2x আর কি, ওখান থেকেও আমি যদি 50 মাইনাস করে দিই আমার হচ্ছে 40। এইরকম একটা কেস, বুঝতে পেরেছো কনসেপ্টটা? সরি, বলে দিই আরেকবার। মানে বিষয়টা এইরকম, বিষয়টা আর কিছুই না, বিষয়টা ভয়ঙ্কর বিষয়ও না। 60% মানে হচ্ছে 3/5, মানে 5x ছিল, ওখান থেকে আমি 3x মাইনাস করলাম, ঠিক আছে? বলছে ইফ 50 ইজ সাবস্ট্রাক্ট ফ্রম 60% অফ এ নাম্বার। 60% অফ এ নাম্বার মানে কত? সংখ্যাটা ছিল 5x, মানে অরিজিনাল সংখ্যা, সেখান থেকে আমি 3x থেকে আমি বাদ দিলাম 50। এই 3x এর থেকে আমি বাদ দিলাম 50 এবং আমার হচ্ছে কত? 40। তাহলে 3x এর ভ্যালু কত? 3x এর ভ্যালু হচ্ছে 90, x এর ভ্যালু কত? x এর ভ্যালু হচ্ছে 30, ঠিক আছে? এইবার টোটাল সংখ্যাটা কত? 5x। তাহলে সংখ্যাটা আমার কত? 5x, মানে 5x ইন্টু 30 করলে 150। এবার 150 60% কত হবে? 150 60%, 6×90। নেক্সট প্রশ্ন। অঙ্কগুলো ভালো অঙ্ক, ঠিক আছে? পার্সেন্টেজের অঙ্ক তো ভালোই বেশ। 19 নম্বর অঙ্ক কি বলছে? ইফ 75% অফ এক্স ইজ 50 লেস দেন 50% অফ, মানে 75% অফ এক্স ইজ 1500 15%, মানে 225, এটা হচ্ছে 15 মাইনাস, ঠিক আছে? তার মানে যদি 75%, মানে 75% মানে কত? 75% মানে হচ্ছে 3/4 ইন্টু এক্স, এটা হচ্ছে 225 প্লাস 15, মানে 240-এর ভ্যালু। 3 দিয়ে কাটলে 240কে 80, এক্সের মান বেরোলো 320, 4×8 32, ঠিক আছে? এটাই তো বেরোনোর কথা, কিন্তু আমার বেরোলো কি? 15 225। দাঁড়াও একবার দেখে নি কী বলতে চাইছে। 75% অফ এক্স মানে 3/4 এক্স ইজ, আচ্ছা 225, মানে 1500 15% মাইনাস 3/4 এক্স ইকুয়ালস টু 15, এরকম বলতে চাই। তাহলে 15 এখানে হবে। 210-এর ভ্যালু হচ্ছে 3/4 এক্স, 3 দিয়ে কাটলে এটা 70, 4 সাথে এটা কত? 28। আমি উল্টো লিখেছিলাম, মানে ওটা উল্টো হয়ে গেছে, যার জন্য আমার 320 বেরিয়ে গেছে। নেক্সট প্রশ্ন কি বলছে? 85% অফ এ নাম্বার ইজ অ্যাডেড টু 24 অ্যান্ড রেজাল্ট দ্য সেম নাম্বার। মানে বলছে একটা সংখ্যা আছে, তার 85% এর সাথে যদি 24 যোগ করা হয় তাহলে সেই সংখ্যাটাই হয়ে যায়, মানে এক্সই হয়ে যায়। তার মানে আমি বলতে পারি এই যে এক্স, এ 15%-এর ভ্যালু 24 না? 15%-এর ভ্যালু, তাহলে 75%-এর ভ্যালু কত? 5 দিয়ে গুণ করলেই হয়ে যাবে 120। না বুঝলে না, বোঝো ভালো করে, ভিডিওটা দেখো, ভিডিও তো পাবলিশ হয়ে যাবে একটু পরেই, মানে তোমরা যখন দেখছো তখন তো পাবলিশ হয়ে যাবে, আমি এটা বলছি, মানে এটা রিপিট করে দেখো, বুঝতে পারবে বিষয়গুলো। বলছে 3 ক্যান্ডিডেট কন্টেস্টেড ইন অ্যান ইলেকশন অ্যান্ড রিসিভড 1036, 7044 এবং 12120 ভোট। হোয়াট পার্সেন্টেজ অফ টোটাল নাম্বার অফ ভোট ডিড দ্য উইনিং ক্যান্ডিডেট গেট? উইনিং ক্যান্ডিডেট 12120 ভোট পেয়েছে, বাই টোটাল ভোট কত? 1036 প্লাস 7044 প্লাস 12120, টোটাল হচ্ছে 20200 ইন্টু 100। 0 কাটলাম, এটা 0 কাটলাম, তাহলে তোমার 12120 বাই 202 যদি আমি করি 60% আমার বেরোচ্ছে আনসার। নেক্সট প্রশ্ন বলছে ইন অ্যান ইলেকশন বিটুইন 2 ক্যান্ডিডেট, one candidate got 38% of the vote yet lost by 7200 ভোটে। তাই 100%-এর মধ্যে একজন যদি 38% পায়, অপরজন পাবে 62%, এটা তো জানা কথা, তাই না? একজন যদি 38 পায় তাহলে অপরজন 62% পাবেই। 24 ভোটে হারছে,
তা 24 ভোট মানে 7200, কত গুণ? 300 গুণ। তাহলে টোটাল ভোট কাস্ট হয়েছিল 30,000। নেক্সট প্রশ্ন, in an order to pass an examination a student is required to get 780 marks out of maximum aggregated marks. Sonal got 7 to 8, মানে সেম অঙ্কের মতো একটু আগে যেটা করলাম, ঠিক আছে, যে 780 মার্কস হলো পেলে জিতে যাবে, মানে পাস করে যাবে, কিন্তু পেলো না, তাহলে 52 মার্কস কম পেয়েছে, এটাই হচ্ছে 5%-এর ভ্যালু। তাহলে বলছে ম্যাক্সিমাম এগ্রিগেটেড মার্কস, তাহলে 100%, এটা 20 গুণ করলে 100 হবে, এটাও 20 গুণ করে দেবো, কত হবে? 2 দুগুণে 4, 5 দুগুণে 10, 1040 হচ্ছে টোটাল মার্কস। নেক্সট প্রশ্ন কি বলছে? এজ ইনকাম ইজ 40% লেস দ্যান বিজ ইনকাম। এজ ইনকাম বিজ ইনকামের 40% লেস। 40% মানে আমি বললাম 2/5, মানে এটা 5 হলে এটা 3 হবে। তাহলে বলছে এজ ইনকাম ইজ হোয়াট পার্সেন্ট বিজ ইনকাম, তাহলে 3/5 ইন্টু 100 মানে 60%। নেক্সট প্রশ্ন কি বলছে? নেক্সট প্রশ্ন, অ্যান HR কোম্পানি এমপ্লয়িজ 4800 people, out of which 45% are male and 60% of the male are either, মানে 45% হচ্ছে মেল, তাহলে 55% হচ্ছে ফিমেল, এটা ফিমেল এটা মেল। এবার এই মেলদের মধ্যে 60% হচ্ছে 25 বছর অথবা তার বেশি। হাউ মেনি মেলস এমপ্লয়েড ইন HR কোম্পানিজ আর লেস দ্যান 25, তাহলে 40% হচ্ছে এর কম বা এর থেকে 25-এর কম। তাহলে আগে তো বার করতে হবে 4800, তোমার 45%, 48% প্রায় হচ্ছে 2160, ঠিক আছে। এবার 2160-এর 40% বার করলেই হয়ে যাবে। 2160-এর যদি 40% বার করি আমার বেরোচ্ছে 864, ঠিক আছে। মেল এমপ্লয়ি বলেছে, ফিমেল নয়। নেক্সট প্রশ্ন, এখনও বৃষ্টি হচ্ছে, ঠিক আছে, একটা মনোরম পরিবেশ, আমি কিন্তু এখানে অঙ্ক করছি তোমাদের জন্য। যাই হোক, নেক্সট প্রশ্ন বলছে বন্দিতা স্কোর অ্যান ওভারঅল অ্যাভারেজ অফ 80% মার্কস ইন 5 সাবজেক্ট টেকেন টুগেদার, হিন্দি, সায়েন্স, ম্যাথস, ইংলিশ এবং সংস্কৃত, হোয়ার ইন দ্য ম্যাক্সিমাম মার্কস অফ ইচ সাবজেক্ট ওয়ার 105। তাহলে 105 যদি ম্যাক্সিমাম মার্কস হয়, হাউ মেনি মার্কস ডিড ভান্দিতা স্কোর ইন সায়েন্স ইফ হি স্কোর 89 মার্কস হচ্ছে হিন্দিতে, 92 মার্কস হচ্ছে সংস্কৃতে, 98 মার্কস হচ্ছে ম্যাথসে, আর 81 হচ্ছে ইংলিশে, 105-এর মধ্যে। তাহলে 105 ইন্টু 5 করলে হচ্ছে তোমার 525-এ পরীক্ষা। ও পেয়েছে কত? ও পেয়েছে 89 প্লাস 98 মানে 187 প্লাস 81 প্লাস 92, ও পেয়েছে 360। এইবার এই চারটেতে পেয়েছে ও 360। 525-এর 80% মানে হচ্ছে 525 ইন্টু 80/100 করলে 4/5, এটা 5, এটা 4, 5 দিয়ে কাটলে এটা 105, 105 ইন্টু 4 করলে হচ্ছে 4 5 20, 420 পেতে হবে ওকে। টোটাল 4 5 20 শূন্য হাতে 1, হ্যাঁ 105, 420 পেতে হবে। ও 360 পেয়ে গেছে, তাহলে আর কত পেলে ও পাস করে যাবে? 80% মার্কস পেয়ে যাবে, 60 পেলে, তাহলে 60 পেতে হবে ওকে, ঠিক আছে। নেক্সট প্রশ্ন, আমি একটু তাড়াতাড়ি করছি শুধুমাত্র সময়ের জন্য, হঠাৎ করে যদি সাবমিট হয়ে যায় না তাহলে সমস্যা হয়ে যাবে। যাই হোক, তারপরে বলছে ইফ এজ আর্ন 33% মোর দ্যান বিজ আর্ন। 33 পূর্ণ 1/3 মানে 33 পূর্ণ 1/3% মানে হচ্ছে 1/3। এবার বলছে এ আর্ন করে মোর দ্যান বি এর থেকে, তাহলে বি যদি 3 হয় তাহলে এ করছে হচ্ছে 4, কেননা 3 আর 1 4ই হয়। তাহলে বলছে বি আর্ন লেস দ্যান এ, কত? 1 কম করছে 4-এর ওপর ইন্টু 100 করলে 25% লেস করছে, ঠিক আছে। 28 নম্বর অঙ্ক। 28 নম্বর অঙ্ক কি বলছে? বলছে অরবিন্দ স্পেন্ড 75% অফ হিজ ইনকাম, টোটাল ইনকাম 100, ওখান থেকে 75%ও স্পেন্ড করে দিল। হিজ ইনকাম ইজ ইনক্রিজড বাই, তাহলে 25%ও সেভ করছে, এটা সেভ করছে, এটা এক্সপেন্ড করছে, আর এটা হচ্ছে ওর ইনকাম। তাহলে ইনকাম বেড়ে গেল, এখন ইনকাম বেড়ে হয়েছে তোমার 120, ভালো কথা। আর বলছে ইনক্রিজড ইজ এক্সপেন্ডিচার বাই 10%, তাহলে 75 থেকে এখন 110 মানে হচ্ছে 82.5%ও এক্সপেন্স করছে,
তাহলে 120 থেকে ও যদি 82.5 এক্সপেন্সেস করে তাহলে বাদ বাকি পড়ে থাকে কত? এইখানে 37.75%। আগে ছিল 25%ও সেভিংস করতে, এখন 37.5%ও সেভিংস করছে। তাহলে 25 থেকে কত? 12.5%, তাহলে 25-এ 12.5% হচ্ছে 50% ওর সেভিংস ইনক্রিজ হয়েছে। নেক্সট প্রশ্ন, কথাগুলো শুনতে থাকো, ঠিক আছে? অঙ্কও দেখতে থাকো, কথাগুলোও শুনতে থাকো, ভালো হবে সেটা তোমাদের পক্ষেও। 29 নম্বর অঙ্ক, সুরেশ স্পেন্ড 30% অফ হিজ ইনকাম অন পেট্রোল। 100%-এর মধ্যে 30% পেট্রোলেও খরচ করে। 1/4 অফ দ্য রিমেনিং, 70-এর মধ্যে 70% রিমেনিং আছে, 70-এর মধ্যে 1/4 মানে হচ্ছে 17.5। এইটাও হাউস রেন্ট, এটাও পেট্রোলে ইনকাম, পেট্রোলে করে, আর এটা হাউস রেন্টে করে। এইচআর পড়ে থাকে কত? 70 থেকে 52.5। এখান থেকে আবার অ্যান্ড দ্য ব্যালেন্স অন ফুড মানে 52.5, আর এখান থেকে ও এটা হচ্ছে ফুডে করে, ফুডে খরচা করে 52.5। বলছে ইফ হি স্পেন্ডস 300 অন পেট্রোল, মানে 30%-এর ভ্যালু হচ্ছে 300 টাকা, তাহলে 10 গুণ। দেন হোয়াট এক্সপেন্ডিচার অন হাউস রেন্ট, তাহলে 117.5-এর ভ্যালু হচ্ছে ইন্টু 10 করলে 175 টাকা। নেক্সট প্রশ্ন, নেক্সট এবং বোধহয় ফাইনাল প্রশ্ন, হ্যাঁ 30। দেখো অনেকটা তাড়াতাড়ি করেছি, ঠিক আছে, এখনও 8 মিনিট মতো আছে। লাস্ট প্রশ্ন, ইন অ্যান ইলেকশন বিটুইন টু ক্যান্ডিডেট ওয়ান গট 55% অফ টোটাল ভ্যালিড ভোটস। তাহলে 100%-এর মধ্যে ও ভ্যালিড ভোট পেয়েছে, 20% ইনভ্যালিড, তাহলে 80% হচ্ছে ভ্যালিড। এই 80%-এর মধ্যেও 55% পেয়েছে, তাহলে 80-র যদিও 55% পায়, তাহলে আরেকজন পাবে 45%, ঠিক আছে? বলছি ইফ দ্য টোটাল নাম্বার অফ ভোট ওয়ার 7500, 100-র ভ্যালু হচ্ছে 7500, তাহলে বলছে আদার ক্যান্ডিডেট মানে 45%-এ কত পেয়েছিল, তাহলে আগে বার করতে হবে 7500-র 80%, মানে এইটুকুর ভ্যালু হচ্ছে 6000। এই 6000-এর আবার 45% বার করব, 6000-এর 45% মানে 2700, ঠিক আছে? মারি সাবমিট, মারলাম, দেখি কত পাচ্ছি আমরা। না দেখো 30-এ আমরা 30 পেয়ে গেছি, ঠিক আছে, র্যাঙ্ক 1। তাহলে বোঝা গেল অঙ্কগুলো আশা করছি তোমরা বুঝেছো। যদি বুঝে থাকো তাহলে অবশ্যই ভিডিওটা দেখতে হবে। আর আগের যে ভিডিওগুলোতে দু একটা অঙ্ক আমার ভুলভাল হয়েছে সেগুলো দেখো, দু একটা অনিচ্ছাকৃত হয়েছে। নাম্বার সিস্টেমের যেমন এই অঙ্কটা, নাম্বার সিস্টেমে আমি গতকালকে এটা দেখছিলাম, নাম্বার সিস্টেমের এটা যে কোথায় ভুলটা হয়েছিল। নাম্বার সিস্টেমের আমি ইনকারেক্টে যদি যে আমার 3টে অঙ্ক ভুল হয়েছিল, তার মধ্যে এই যে এই অঙ্কটা না আমি মানে মেরে তো দিয়েছিলাম ঠিকঠাক মতো, কিন্তু না বুঝতে পারছি না যে এটা কী জিজ্ঞেস করেছিল। যাই হোক, ভালো হয়েছে, মানে প্রথমে তো আমি বুঝতে পারিনি, আমার মাথায় হিটই করেনি এটা, তো তারপরে হিট করেছিল যখন, ততক্ষণে আমি সাবমিট করে দিয়েছি। তো যাই হোক, এই ছিল ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো। এরপর আরও কয়েকটা চ্যাপ্টার আছে, আমি চেষ্টা করবো খুব তাড়াতাড়ি এগুলো দিয়ে দেওয়ার। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। ধন্যবাদ সবাইকে।